হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আমরা বাংলায় প্রায় বলে থাকি এটা তোমার কাজ। এখানে আমরা কোন সেন্টেন্সটাকে ব্যবহার করতে পারি? এখানে আমরা কি বলতে পারি ইট ইজ ইয়োর ডুইং, নাকি আমরা বলবো ইট ইজ ইয়োর ডিড? কোন সেন্টেন্সটা সঠিক? আমরা প্রায় সেন্টেন্সে ডুইং আর ডিডের ব্যবহার নিয়ে কনফিউজড হয়ে যায়। কখন আমরা সেন্টেন্সে ডুইং এর ব্যবহার করব? ইটস ইয়োর ডুইং, ইটস নট মাই ডুইং। এই সেন্টেন্সগুলোকে আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি, আর কোন ক্ষেত্রে আমরা ডিডের ব্যবহার করে থাকি? কখন আমরা সেন্টেন্সে এভিল ডিডের ব্যবহার করে থাকি, কখন আমরা সেন্টেন্সে রং ডুইং এর ব্যবহার করে থাকি? এই সেন্টেন্সগুলো নিয়ে, এই ওয়ার্ডগুলো নিয়ে আমরা প্রায় কনফিউজড থাকি। তো আজকের এই ভিডিওটাতে আমি এই ওয়ার্ডগুলোকেই এক্সপ্লেন করতে চলেছি, এই স্ট্রাকচারগুলোকেই এক্সপ্লেন করতে চলেছি, এই ধরনের সেন্টেন্সগুলোকেই দেখতে চলেছি। আজকের পরে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন নতুন প্রথম আর ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা ডুইং এর ব্যবহার দেখব। যদি আমি বলি এটা তোমার কাজ, সেন্টেন্সটা কি হবে? এখানে আমরা ডুইং এর ব্যবহারই করে থাকি। সেন্টেন্সটা হবে ইট ইজ ইয়োর ডুইং, ইট ইজ ইয়োর ডুইং। এই সেন্টেন্সটাকে আমরা সঠিকভাবে জানার চেষ্টা করি, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডকে বোঝার চেষ্টা করি। দেখো, ইট হলো একটা প্রোনাউন। কোন একটা কাজের পরিবর্তে ইটকে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কোন একটা নাউনের পরিবর্তে ইটকে সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে। তারপরে আমরা ভার্বের ব্যবহার করেছি, যেটা হলো ইজ। আর ইয়োরটা হলো পজেসিভ অ্যাডজেক্টিভ বা পজেসিভ ডিটারমিনার। আর তারপরে আমরা ডুইং এই ওয়ার্ডটাকে একটা নাউন হিসেবে সেন্টেন্সে ব্যবহার করেছি। এবার আমরা বোঝার চেষ্টা করব ডুইং এই ওয়ার্ডটা কোথা থেকে এসেছে। দেখো, ডু থেকেই মূলত ডুইং আসে। আর ডু হলো একটা ভার্ব, তাহলে এখানে ডুইং একটা নাউন হিসেবে সেন্টেন্সে কি করে ব্যবহৃত হচ্ছে? দেখো, ডুইং সেন্টেন্সে এখানে একটা জিরান্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ এটাকে আমরা সেন্টেন্সে বলে থাকি জিরান্ট অরিজিন নাউন। সেন্টেন্সে এখানে কোনো অ্যাকশন করা বোঝাচ্ছে না ডুইং। এখানে সেন্টেন্সে এটা তোমার কাজ, এটা তোমারই কাজ। দ্যাট মিনস এখানে আমরা একটা নাউনের অর্থে সেন্টেন্সে, অর্থাৎ নাউন হিসাবে এখানে ডুইং ফাংশন করছে। প্লিজ ওয়েট, এই ইম্পর্টেন্ট ক্লাসটার মধ্যে আমি জাস্ট 1 মিনিট নিতে চাই। আমি শুধুমাত্র 2 মাসের একটা মাস্টার কোর্স শুরু করতে চলেছি, যেখানে আমি তোমাদের মুখ থেকে ইংরেজি বলাবো। শুধুমাত্র 2 মাস পরে তোমরা তোমাদের নিজেদের বিগিনার্স থেকে ইন্টারমিডিয়েট লেভেলে পাবে, অর্থাৎ 0 থেকে ইন্টারমিডিয়েট লেভেল অনলি ইন 2 মান্থস। আর কোর্সটা স্টার্ট হচ্ছে জুলাইয়ের 2 তারিখ থেকে। তো তোমরা যারা দ্রুত ইংরেজি শিখতে চাও শীঘ্রই এনরোল করো। আর ফিসটা খুবই সামান্য, মাত্র 500 পার মান্থ। কোন নাম্বারে যোগাযোগ করবে বুঝতে পারছো না? স্ক্রিনে যে নাম্বারটা দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে দ্রুত এনরোল করে ফেলো। লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। আচ্ছা, এখানে আমরা ইউ আর ডুইং বলতে ঠিক কোন টোনকে অর্থ করছি, অর্থাৎ কোন টোনে আমরা এই ফ্রেজটাকে এখানে ব্যবহার করছি? দেখো, এখানে আমরা কাউকে ব্লেম করতে ইউ আর ডুইং এর ব্যবহার করে থাকি। আবার কখনো রেসপন্সিবিলিটি বোঝাতে বা কখনো কাউকে প্রশংসা করতেও আমরা সেন্টেন্সে ইউ আর ডুইং এর ব্যবহার করে থাকি। অর্থাৎ ক্রেডিট বোঝাতেও আমরা সেন্টেন্সে মাই ডুইং, ইউর ডুইং এর ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি এই পুরো পরিকল্পনাটাই তারই কাজ ছিল, দিস এন্টায়ার প্ল্যান ওয়াজ হিজ ডুইং, দিস এন্টায়ার প্ল্যান ওয়াজ হিজ ডুইং। আমরা প্রায় বলে থাকি দ্য ডিলে ওয়াজ নট আওয়ার ডুইং। দ্যাট মিনস এই দেরিটা আমাদের কারণে হয়নি, অর্থাৎ এটা আমরা করিনি, এটা আমাদের কাজ নয়। তো এখানে আমরা বলতে পারি দ্য ডিলে ওয়াজ নট আওয়ার ডুইং, বা আমাদের কারণে নয়। যদি আমরা সেন্টেন্সটাকে প্রেজেন্টে রাখতে চাই তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য ডিলে ইজ নট আওয়ার ডুইং। যদি আমি বলি ক্ষতিটা আমার করা ছিল না, দ্য ড্যামেজ ওয়াজ নট মাই ডুইং, দ্য ড্যামেজ ওয়াজ নট মাই ডুইং। আরেকটা এক্সাম্পল দেখো, আমরা প্রায় বলে থাকি তার পতনটা তার নিজের কারণেই হয়েছিল। দ্যাট মিনস ওটাও নিজেরই কাজ, নিজে থেকেই পতনটা করিয়েছিল, অর্থাৎ পড়াশোনা করেনি বা কোনো কিছুতে অবজ্ঞার ফলে এই ডাউনফলটা হয়েছে। তো সেন্টেন্সটা কি হবে? হিজ ডাউনফল ওয়াজ হিজ ওন ডুইং, হিজ ডাউনফল ওয়াজ হিজ ওন ডুইং। তার এই ডাউনফলটা, অর্থাৎ তার এই পতনটা তার নিজেরই কারণ ছিল। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে ডুইং কে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। এখানে ডুইং একটা নাউন, যেটা সেন্টেন্সে একটা জিরান্ট। দেখো, সেন্টেন্সে আমরা কন্টিনিউয়াস ফর্মেও ডুইং এর ব্যবহার পেয়ে থাকি।
যখন আমরা বলে থাকি আমি কাজটা করছি, সে কাজটা করছে, আই এম ডুইং দিস ওয়ার্ক, হি ইজ ডুইং দিস ওয়ার্ক, সে কাজটা করছে, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। তো এখানে আমরা ডুইং কে ব্যবহার করেছি কোনো একটা কাজ করছে এরকম অর্থে, অর্থাৎ কোনো একটা কাজ কন্টিনিউয়াস ফর্মে আছে এরকম অর্থে আমরা ডুইং কে সেন্টেন্সে ব্যবহার করতে পারি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হিসেবে। কিন্তু এখানে সেন্টেন্সে আমরা ডুইং এর ব্যবহারটা সম্পূর্ণ আলাদাভাবে করছি। দিস ইজ ইয়োর ডুইং, দ্যাট মিনস ইউ ডিড দিস। বা আমরা অর্থ করতে পারি দিস ইজ বিকজ অফ ইউ অনলি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করছি যেখানে আমরা ডুইং কে সেন্টেন্সে ব্যবহার করলাম। আমার মনে হয় এখানে ডুইং কে তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখব ডিড এর ব্যবহার। তাহলে সেন্টেন্সে আমরা ডিড কে কখন ব্যবহার করে থাকি? দেখো সেন্টেন্সে তোমরা যদি পাও ইটস ইয়োর ডিড, দ্যাট মিনস এটা তোমার কাজ, তাহলে সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট হলেও এটা ন্যাচারাল নয়। অর্থাৎ আমরা স্পোকেন ইংলিশে ইটস ইয়োর ডিড বলি না। সেন্টেন্সে আমরা এই ওয়াটার ব্যবহার তখন করতে পারি, এই সেন্টেন্সটাতে আমরা এই ডিড এর ব্যবহার, ডি ডাবল ই ডি এর ব্যবহার সেন্টেন্সে আমরা তখন করব যখন আমরা সেন্টেন্সটাকে একটু ফর্মাল রাখবো। অর্থাৎ ফর্মাল ইংলিশে বা লিটারারি ইংলিশে আমরা ডিডকে বেশি ব্যবহার করে থাকি। কিন্তু কিছু কিছু ওয়ার্ড এমন আছে যেখানে আমরা ডিডকে স্পোকেন ইংলিশেও প্রায় ব্যবহার করে থাকি। সবার আগে তোমাদের ডিডকে বুঝতে হবে। দেখো ডিড এই ওয়ার্ডটা হলো একটা ইন্ডিপেন্ডেন্ট নাউন। সেন্টেন্সে আমরা ডিডকে একটা ইন্ডিপেন্ডেন্ট নাউন হিসেবে ব্যবহার করে থাকি। অর্থাৎ আমরা প্রায় বলতে শুনি গুড ডেড, নভেল ডেড, বা আমরা প্রায় বলে থাকি এভিল ডেড। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে ডিডকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি তাকে তার খারাপ কাজগুলোর জন্য শাস্তি দেওয়া হয়েছিল, হি ওয়াজ পানিশড ফর হিজ এভিল ডেডস, হি ওয়াজ পানিশড ফর হিজ এভিল ডেডস। যদি আমি বলি গরিব মানুষদের সাহায্য করাটা একটা ভালো কাজ, হেল্পিং পুয়ার ইজ আ গুড ডেড, হেল্পিং পুয়ার ইজ আ গুড ডেড। যদি আমি বলি মহৎ কাজ, তাহলে সেন্টেন্সটা কি হবে? হেল্পিং পুয়ার ইজ আ নোবেল ডেড, হেল্পিং পুয়ার ইজ আ নোবেল ডেড। যদি আমি বলি তার সাহসী কাজটা অনেক মানুষের জীবন বাঁচিয়েছিল, হিজ ব্রেভ ডেড সেভড মেনি লাইভস, হিজ ব্রেভ ডেড সেভড মেনি লাইভস। আমরা প্রায় বলে থাকি ওটা একটা স্বার্থপর কাজ ছিল, দ্যাট ওয়াজ আ সেলফিশ ডেড, দ্যাট ওয়াজ আ সেলফিশ ডেড। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ডিড কে কখন ব্যবহার করছি আর ডুইং আর ডিড এর মধ্যে কি পার্থক্য। আমরা কখন সেন্টেন্সে ডুইং কে ব্যবহার করবো আর কখন সেন্টেন্সে ডিড কে ব্যবহার করব। দেখো ডিড হলো একটা ইন্ডিপেন্ডেন্ট নাউন আর ডুইং হলো একটা জেরান্ড। সেন্টেন্সে আমরা ইটস ইয়োর ডুইং এর ব্যবহার করে থাকি, কিন্তু আমরা ডিড কে গুড ডেড, নোবেল ডেড, সেলফিশ ডেড এরকম অর্থে আমরা ডিড কে ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো ডানের ব্যবহার। সেন্টেন্সে আমরা ডানকে কখন ব্যবহার করে থাকি? দেখো সেন্টেন্সে আমরা ডানকে দুটো অর্থে ব্যবহার করি, দুভাবে ব্যবহার করি। সেন্টেন্সে আমরা ডানকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি, আবার একটা ভার্ব হিসেবেও ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে সবার আগে আমরা দেখবো অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ডানকে কি করে ব্যবহার করছি। দেখো সেন্টেন্সে ডান একটা অ্যাডজেক্টিভ তখনই আমরা বুঝবো যখন ডান কোনো অ্যাকশন পারফর্ম করবে না, যখন ডান একটা স্টেট বোঝাবে, একটা কন্ডিশন বোঝাবে, তখন আমরা সেন্টেন্সে ডানকে একটা অ্যাডজেক্টিভ হিসেবে কনসিডার করব। আমরা প্রায় বলে থাকি আই এম ডান উইথ সামথিং, আই এম ডান উইথ মাই হোমওয়ার্ক, দ্যাট মিনস আমার হোমওয়ার্ক শেষ, দ্যাট মিনস আমি আমার হোমওয়ার্কের স্টেট বোঝাচ্ছি, আমার হোমওয়ার্কের অবস্থাটা বোঝাচ্ছি। কিন্তু একটা জিনিস তোমাদের এখানে মনে রাখতে হবে, আমরা ডানকে সেন্টেন্সে শুধুমাত্র শেষ হয়ে যাওয়ার অর্থেই ব্যবহার করি না। আমরা যখন সেন্টেন্সে এক্সহশন বোঝাই, অর্থাৎ আমি একদম বিরক্ত হয়ে গেছি, আমি আর পারছি না, আমি কমপ্লিটলি টায়ার্ড এরকম অর্থ করি, তখনও আমরা ডানের ব্যবহার করে থাকি। দ্যাট মিনস ফেড আপ এর অর্থ বোঝায়, তখনও আমরা সেন্টেন্সে ডানকে ব্যবহার করতে পারি। আবার কোনো কিছু তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে এরকম অর্থেও আমরা সেন্টেন্সে ডানকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি আমার বাড়ির কাজ শেষ, আই এম ডান উইথ মাই হোমওয়ার্ক, আই এম ডান উইথ মাই হোমওয়ার্ক। আমরা প্রায় বলে থাকি খাবারটা অবশেষে প্রস্তুত হলো। সেন্টেন্সটা কি হবে? দ্য ফুড ইজ ফাইনালি ডান, দ্য ফুড ইজ ফাইনালি ডান, দ্যাট মিনস দ্য ফুড ইজ ফাইনালি প্রিপেয়ার্ড। যদি আমি বলি আজকের জন্য আমাদের কাজ শেষ, উই আর ডান ফর টুডে, উই আর ডান ফর টুডে। যদি আমি বলি সে ওই বিষাক্ত সম্পর্কটা আর চালাতে পারছে না, দ্যাট মিনস সে পুরোপুরি এক্সস্টেড হয়ে গেছে। সেটা কি হবে? এখানে আমরা বলবো শি ইজ ডান উইথ দ্যাট টক্সিক রিলেশনশিপ, শি ইজ ডান উইথ দ্যাট টক্সিক রিলেশনশিপ।
তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ডানকে এখানে 3 ভাবে কি করে ব্যবহার করলাম। একটা অ্যাডজেক্টিভ হিসাবে। এবার আমরা দেখব ডানকে আমরা ভার্ব হিসেবে সেন্টেন্সে কিভাবে ব্যবহার করি। এই ব্যবহারটা আমরা অনেকেই জানি। সেন্টেন্সে ডানকে আমরা V3 হিসাবে প্রায় ব্যবহার করে থাকি, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম হিসাবে ডানকে আমরা সেন্টেন্সে প্রায় ব্যবহার হতে দেখি। দেখো আমরা পারফেক্ট টেন্সে ডানের ব্যবহার একটা V3 হিসাবে, দ্যাট মিন্স ভার্বের থার্ড ফর্ম হিসাবে ব্যবহার করে থাকি। যদি আমি বলি আমি কাজটা শেষ করে ফেলেছি, I have done the work, I have done the work। এখানে তোমরা দেখতে পাচ্ছ পারফেক্ট টেন্সে আমরা ডানকে সেন্টেন্সে V3 হিসাবে ব্যবহার করছি। দেখো আমরা প্যাসিভ ভয়েসেও ডানকে ব্যবহার করে থাকি একটা ভার্ব হিসাবে, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম হিসাবে। যদি আমি বলি কাজটা সময় মতো করা হয়েছিল, দ্য ওয়ার্ক ওয়াজ ডান অন টাইম, দ্য ওয়ার্ক ওয়াজ ডান অন টাইম বাই সামওয়ান। আমরা সব সময় বাই সামওয়ানের ব্যবহার করি না। যদি আমি বলি হি ডিড দ্য ওয়ার্ক, সেন্টেন্সে আমরা এখানে সে কাজটা করেছিল, হি ডিড দ্য ওয়ার্ক। অন টাইম, সে কাজটা সময় মতো করেছিল, হি ডিড দ্য ওয়ার্ক অন টাইম। এবার এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভে নিয়ে যেতে গেলে এই স্ট্রাকচারটা ব্যবহার করি। তো সেন্টেন্সটা কি হবে, দ্য ওয়ার্ক ওয়াজ ডান অন টাইম বাই হিম। আমরা এখানে বাই হিমটার ব্যবহার করছি না। তো সেন্টেন্সটা কি হলো, দ্য ওয়ার্ক ওয়াজ ডান অন টাইম। তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে সেন্টেন্সে ডানের ব্যবহার, অর্থাৎ কখন আমরা একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছি আর কখন আমরা ডানকে একটা ভার্ব হিসেবে ব্যবহার করছি। তো এই ছিল কিছু কনফিউজিং ওয়ার্ড, এই ছিল কিছু কনফিউজিং স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটাকে তোমরা বুঝতে পারলে। তো এগুলোকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.